আমি আপনাদের কাছে অনুরোধ করি, ছেলেদের কাছে বিশেষভাবে অনুরোধ, ভাইয়া আবারও বলছি, তুমি তোমারে নষ্ট করো না, এত সুন্দর জীবন নষ্ট করো না ভাইয়া। একদিন আর আগা মাথা পাইতা না। নাফরমানি বেড়ে গেলে আমি প্রায় বলি ভাইয়া, আমি অনেক বলছি আপনাদের এই অঞ্চলে, আমি আরো আসছি, একবার তুমি অন্ধকারে হারায়ে গেলে আর তুমি আলোর পথ পাইবা না, আলোর পথ পাইতা না। আবারও বলছি, মোবাইলের নেশা থেকে ফেরা দরকার, চরিত্রহীনতা থেকে ফেরা দরকার, নারীর ফাঁদ থেকে ফেরা দরকার, নারীর লোভ থেকে নিজেকে বাঁচানো দরকার। কাবিল আদম আলাইহিস সালামের ছেলে, সে যখন বলছে আমি এই বোনটাকেই বিয়ে করব, আল্লাহ নিষেধ করছে না এই বোন তুই বিয়ে করতে পারবা না, কাবিল কি বলছে? আমি আল্লাহ মানি না, আমি নারী চাই। আমি কি চাই? আদম আলাইহিস সালাম নবী, উনি বলছে আমি নবী বলতেছি তুই এই বোনটাকে বিয়ে করো না। কাবিল বলছে আমি নবী মানি না, আমি নারী চাই, আমি এরই চাই। এরপরে আদম আলাইহিস সালাম পিতা, বাপ, আদম আলাইহিস সালাম বাপ কিনা? কাবিলের বাপ না? তো বাবা বলছে পুত তুই এই বিয়েটা করিস না, এটা আল্লাহর নিষেধ। কাবিল বলছে আমি বাপও মানি না, আমি নারী চাই। 4 নম্বরে আদম আলাইহিস সালাম বলছে বাপ এটা শরীয়ত, আল্লাহর বিধান যে কোরবানি কবুল হবে যার, সে বিয়ে করবে, তোর কোরবানিও তো কবুল হয় নাই, তাহলে তুই কেমনে বিয়ে করবি? এটা শরীয়তের বিধানের উল্টা। কাবিল বলছে আমি শরীয়তও মানি না, আমি এই নারীটাকেই চাই। ছেলেরা এই শেষ পর্যন্ত তোমার ঘরে এখানে নিয়ে যাবে যে আমি আল্লাহ মানি না, আমি মোবাইলে নর্তকী দেখবই, আমি রসুল মানি না, আমি কোরআন মানি না, আমি মৃত্যু মানি না, কবর মানি না, হাসর মানি না। আমার এখন মন চাইতেছে ছবি দেখব, নর্তকী দেখব, নারী দেখব, অবৈধ প্রেম করব, রাস্তায় ঘুরবো, পার্কে ঘুরবো, আমি এটাই করব। তার মানে আমি আল্লাহ চিনি না, আমি রসুল চিনি না, আমি ইসলাম চিনি না, আমি মা বাবার ইজ্জত চিনি না, আমি সমাজের সম্মান চিনি না, আমি শুধু চিনি আমার যৌনতা, আমার শাহওয়াত, আমার কামনা বাসনা, আমার মন চাইছে। এবারে আমি কি জুতার ফিড়া খামু না ঝাড়ুর ফিড়া খামু, আমার এটা দেখার দরকার নাই, আমার দরকার এখন ছবি। নারী, এই আজকের ছেলে পেলেদের হালাত এই জঘন্য, গুনার উপরে খুব মজবুত, পাথরের মতো। পাথরের উপরে পানি পড়লে পাথর ছিদ্র হয়ে যায়। আল্লাহ কোরআনে আছে সূরা বাকারাতে, পাথর আল্লাহর ভয়ে। এই যে আপনারা জানেন অনেক পাহাড় থেকে যে ঝর্ণা পড়ে, পানি পড়ে, দেখছেননি? কথা বোঝেন নাই? পাহাড়ের গাও ভাইয়া যে ঝর্ণার পানি পড়ে, এই কোরআনের মধ্যে আছে এই সমস্ত ঝর্ণা যেগুলো পাহাড় বেয়ে পড়ে এগুলো হলো পাথরের কান্না। পাথর ফাইটে এই পানি বের হয়। প্রতিটা ঝর্ণার মুখে উপরে পাথর থাকে। আমি জানি কেমনে, আমি নিজে দেখছি। চট্টগ্রাম সীতাকুণ্ড, ওইখানে আমি যেখানে ঝর্ণা, আমি ওইখানের উপরে উঠছি অনেকক্ষণ লাগাইয়া, আমরা 10-11 জন, তখন আমি জোয়ান মানুষ ছিলাম, এই জন্য উঠে দেখছিলাম। দেখছি ওইখানে পাথর আর পাথর, পাথর ফাইটা কি বের হয়? পানি বের হয়। কোরআনে আল্লাহ বলছে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কোরআনে আল্লাহ বলছে পাথর আল্লাহর ভয়ে, লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, পাথর আল্লাহর ভয়ে পাহাড়ের গাও ভাইয়া নিচে পড়ে যায়। পাথর আল্লাহর ভয়ে পড়ে যায়, পাথর ফেটে কান্না বের হয়, পানি বের হয়। পাথরের উপরে অনবরত পানি পড়লে সেই পাথরও ছিদ্র হয়ে যায়, একটু ডাইব্বা যায়, ঠিক না? আর তুমি, তোমার মহল্লায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, এরকম একটা আজান তুমি শুনতেছো আজকে 1 বছর, আজকে 5 বছর ধরে তুমি প্রতিদিন আজান শোনো, হায় নাফরমান, 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। তুমি তো পাথরের চাইতে নিকৃষ্ট। হ্যাঁ, তুমি ভাবো না তোমার দিল আছে কিনা, তুমি বেঁচে আছো কিনা? বলো ভাইয়া, কারে দেখাও এই চুল? কারে?
হ্যাঁ, এই ফ্যাশন কারে দেখাও? কত নারী দেখলে শখ মিটবে? কতক্ষণ? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন। আমার ভাই, ভাবো না ভাইয়া, একজন হলে একজনই ভাবো, দুইজন হইলে দুইজনই ভাবো। তুমি ডানে বামে তাকাইও না, তুমি একলা ভাবো যে আমি বদলে যাই, আমি বদলে যাই। আমার বড় ভাই 1994 সালে কামেলে টাইটেলে, আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার উস্তাদও, আমার মুরব্বী বড় ভাই, 94 ইংরেজিতে কামেলে মানে টাইটেলে মাস্টার্সে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলেন, 1 নাম্বার স্ট্যান্ড করছিলেন ওই সময়। 4 বছর পরে আমি দাখিল পরীক্ষা দিছি 98 সালে, এসএসসি এর দাখিল সরকারি মাদ্রাসা থেকে। তখন আমার মনে প্রতিদিনকার স্বপ্ন ছিল, সাধনা ছিল, আমার ভাই 4 বছর আগে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। আমি এই পরিমাণ মেহনত করছি, পড়ছি আল্লাহর দয়ায়, আল্লাহর কাছে দোয়াও করছি, পরীক্ষাও দিছি হিম্মত করে ভালোভাবে। ঠিক 4 বছর পরে 1998 ইংরেজিতে দাখিলে আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি। আমার ভাই স্বপ্ন দেখছিল, ভাই বলছিল আমি স্বপ্নে দেখছি আমার রেজাল্ট আবার হয়েছে। ঠিক এই পরে 2 দিনের মাথা আমার রেজাল্ট আসছে যে আমি ফার্স্ট হয়েছি। তো বললাম যে এই যে একটা টার্গেট জীবনের, এটা মানুষকে আগায়, এগিয়ে দেয়। তুমি একটা টার্গেট ঠিক করো, তুমি একটা টার্গেট ঠিক করো, তুমি সিদ্ধান্ত নাও যে আমি উলঙ্গ ছবি দেখে দেখে জীবন শেষ করে দেব। তুমি সিদ্ধান্ত নাও, নষ্ট হইতে যখন লইছো বাস, একদম নষ্ট হইয়া যাও। অর্ধেক অর্ধেক করার কি দরকার? একদম বাজে, একদম যাতে পচা গল্লা গন্ধ ছড়ে, এভাবে বাদ হইয়া যাও। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, নিজের কদর করেন, নিজের কদর করেন। তো আল্লাহ তাআলা দেখাইলেন, আমি আল্লাহ তাআলা সৎ চরিত্রের ঘটনা, ইউসুফের ঘটনাকে সেই জুলাইখার সাথে, আপনারা শুনছেন না, এটা জানেন না কি পরিমাণ সাহস করছে, কি পরিমাণ। ক্বালা মাআ ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। জুলাইখা যখন বলছে ইউসুফ আমি তোমাকেই ডাকছি, এদিকে আসো। ইউসুফ বলছে মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় কামনা করছি। ইন্নাহু রব্বি, আমার আল্লাহ আমার রব। আহসানা মাসওয়াই, সেই জন্ম থেকে আল্লাহ আমাকে আশ্রয় দিয়ে, আমাকে লালন পালন করে সর্বোত্তম ভাবে এই পর্যন্ত পৌঁছিয়েছেন। কেমনে আমি আল্লাহর নাফরমানি করব? ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। ইউসুফ বলল, জুলাইখা বিশ্বাস করো, অবাধ্য জালেম পাপী নাফরমান কখনোই কামিয়াব হতে পারে না, সফল হইতে পারে, সফল হয় না ভাইয়া, সফল হয়। এই ঘটনার লাস্টে আছে, শেষ পর্যন্ত বাদশার তদন্তে চূড়ান্তভাবে ধরা খাইছে যে জুলাইখাই দোষী। যদিও ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা অপবাদ দিয়ে জুলাইখা 12 বছর জেল কাটাইছে। 12 বছর জেলে ছিল ইউসুফ আলাইহিস। 12 বছর পরে বাদশাহ ইচ্ছা কইরা যখন স্বপ্নের ব্যাখ্যা দিছে, তখন বাদশাহ বলছে তাকে মুক্ত করে আনো কারাগার থেকে। ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে বলছেন আমি বের হব না, আগে আমার ওই বিষয়ের ফয়সালা হোক। বাদশাকে বলেন তদন্ত করতে, এটারে কি কয়, বিচার বিভাগীয় তদন্ত, মানে একটা সর্বোচ্চ তদন্ত। বাদশাকে বলেন তদন্ত করতে, ওই মহিলাদের ঘটনা জিজ্ঞাসা করতে বলেন বাদশাকে, যে কেন মহিলারা আঙ্গুল কাটছিল। এইটা আছে কোরআন এই সূরাতে। ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে আগে বেড়িগুলোরে ডাকে জিজ্ঞান, বাদশারে বলতে কও, বাদশারে জিজ্ঞাসা করতে কও। আমি বাদশার দয়ায় বের হতে চাই না, আমি আমার চরিত্রের পবিত্রতা নিয়ে বের হতে চাই, আমি নাইলে বাইর হইতাম না। 12 বছর পরেও উনি বের হতে চায় না। আগে বলছে আমার মামলার আগে কি হোক, শুনানি হোক, আমি কি লেগে আসছি জেল,
শেষ পর্যন্ত বাদশাহ ওই নারীদেরকে ডাকছে, তদন্ত করছে। কোরআনে আছে, নারীরা বলছে আল্লাহর কসম বাদশাহ, ইউসুফের ব্যাপারে সামান্যতম খারাপ কোনো মন্তব্য আমাদের নাই, আমাদের জানা নাই। এইবার বাদশাহ জুলাইখার দিকে তাকাইছে, জিগাইছে না, শুধু তাকাইছে, মানে অন কি কইবা। তখন কোরআনে আছে, জুলাইখা নিজে বলছে, আল আনা হাস হাসাল হক, আজ তো সত্য চূড়ান্ত প্রকাশ হয়েই গেল। অর্থাৎ আর মিথ্যা বলার সুযোগ নাই। বাদশাহ নামদার, আমি তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সেই যুবক নিজের চরিত্র হেফাজত করেছিল। এজন্য আমি অল্প কথায় বললাম আর কি, আপনারা পড়ে দেখে, মজাদার ঘটনা, মজাদার ঘটনা। এজন্য আখলাক নষ্ট না করুন। যে সমস্ত ছেলেরা সমবয়সী কোনো মেয়ের সাথে প্রেম আছে, সম্পর্ক আছে, ছেড়ে দাও ভাই, সুখ দেবে না। হারাম ভাবে যে তোমার সাথে সম্পর্ক করে, মনে রাখো তুমি যদি তারে বিয়েও করো, সে আরেকজনের সাথে সম্পর্ক করে, তার তো অভ্যাস খারাপ আগের থেকে। বোঝে না কথাটা? এবারে তো এই লাইনে ফুরান, বোঝেন নাই কথা। এজন তোমার বেলায় ফাঁকি দিতে পারছে, তো তোমার থুইও আরেকবারের কাছে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি খোলামেলা বলছি, ভালোভাবে বুঝার জন্য বলি। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছে, প্রত্যেক মানুষের জন্য আমি আল্লাহ তাআলা হালাল একজন স্ত্রী, নারী স্ত্রী বানিয়েছি, আমি বানিয়েছি। সেটা যখন মিলবে, লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন ওই বিবি মিললে আমি আল্লাহ তাআলা ওই বিবির মাধ্যমে তার দিল প্রশান্ত করে দেব। এজন্য হালাল স্ত্রী একজন দিয়ে স্বামী 50 বছর কাইটা যায়। আর জিনাখোর ব্যভিচারী অসৎ নারীর সাথে সম্পর্ক স্থাপনকারী সারা পৃথিবীর নারী তারে দিল, তার তৃপ্তি মেটে না। কারণ গুনাহ কি দেয় না? সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয়। এক গ্লাস পানি খাইলে মানুষের তৃপ্তি হয়ে যায়, কিন্তু মদখোর নেশাখোর সারা পৃথিবীর বোতল তারে দিলেও খাইয়া তে কইবা আরো বোতল আছে, ঠিক কিনা বলেন না? কেন? গুনাহ কি দেয় না? তৃপ্তি দেয়, তৃপ্তি দেয়। অথচ এক গ্লাস পবিত্র পানি কি দিয়ে দেয়? তৃপ্তি দেয়। এজন্য গুনাহ ছেড়ে দেই, নাফরমানি ছেড়ে দেই। প্রতিটা গুনাহ আগুন, আগুন লাগায় দেয় জিন্দেগি, ঘরে পরিবারে। আপনারা জানেন না বাপ, ফ্যামিলির হালাত বড় নাজুক, ফ্যামিলির হালাত বড় নাজুক। এই সেদিনও এক ভাই, ভালো মানুষ, আমার হাত ধরা কাঁদতেছে আর বলতেছে, হুজুর পরকিয়া, মহিলারা, পুরুষরা বিবাহিত অবৈধ নারীর সাথে সম্পর্ক, অন্য মহিলার সাথে, মহিলার অন্য পুরুষের সাথে, এডি কদ্দুর হুজুর কইেন, অবস্থা বেশি বেতাল। সমাজের হালাত তো আমরা শুনি বাপ, মানুষের অবস্থা তো আমরা জানি। বাবা কাঁদে, ছেলেরে ভয়ে কিছু বলতে পারে না। মা কাঁদে, মেয়েটা অন্য ছেলের সাথে অবৈধ সম্পর্ক। এই কিছুদিন আগে এক ভদ্রলোক আমারে বলতেছে, হুজুর আমার 2টা বাড়ি, 4টা গাড়ি, ছেলেটাকে উচ্চ শিক্ষিত বানাইছি। রাস্তার থেকে ভব ঘুরে এক বেটা, রাস্তায় ঘুরে এক লোক, তার মাইয়া লইয়া আমার বাড়িতে এসে পড়ছে। আমার ছেলে, একমাত্র ছেলে। আমি এখন কি করব হুজুর? এই সমাজে আমার আর ইজ্জত বলতে কিছু থাকবে না, আমি কি করব হুজুর? আপনি কর। আহা, কি করবে এই লোক? এই বাবার হয়তো 40টা বছর কষ্ট করে সংসারটা সাজাইছে, 50 বছর তার কত ঘাম, কত রক্ত পানি করছে, কিন্তু জানোয়ার সন্তান নারীর ফান্দে পড়া একদিনে শেষ করে দিছে। এজন্য ফিরে আসো ভাইয়া, আপনার অভিভাবকদেরকেও বলি, ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন, বিবি বাচ্চার আখলাকের দিকে নজর দেন। আখলাক, আপনার ছেলেটাকে জিজ্ঞাসা করেন এত বড় মোবাইল দিয়ে সে কি করে। আপনার মেয়েটাকে জিজ্ঞাসা করেন এইভাবে সাইজা গুইজা আপনার মেয়ে কোথায় যায়, কারে দেখাইতে যায়,
আপনি জিজ্ঞাসা করেন, লজ্জা থাকলে জিগাইয়েন। একজন মেয়ের বাপও যদি হয় আপনা করে বললেন, বোনকে জিজ্ঞাসা করো, যুবক, যে বোন তুই কাকে দেখাইতে যাচ্ছিস এই যৌবন, এই রূপ, এত সাইজা গুইজা রাস্তায় কেন বের হইলি? জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, দিমাগ দান করেন, ফিকির দান করেন। শেষ আমার কথা।